ট্রেনিং প্রয়োজন ছিল, অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে একটা বোঝানো প্রয়োজন ছিল। অন্যথায় তারা এই ধরনের ভুলভাল বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। যারা বিশেষ বরাদ্দ, সাধারণ বরাদ্দ থেকে শুরু করে কোনটা কিভাবে কাজ হয় এটা বোঝে না। আমি আসলে তোমার এই বক্তব্যের পরে আমি একটু খোঁজ নিলাম, কারণ অনেকে আমরা চিনি না। আমি একটু খোঁজ নিলাম যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি জানতে পারলাম উনি অনেক কষ্টে এমএসসি পাস করেছেন। আমরা এর থেকে বেশি এক্সপেকটেশনও রাখতে পারি না, কারণ প্রশাসন তারাই হয়েছে যারা নির্বাচনে নমিনেশন পায় নাই অথবা নির্বাচনে পরাজিত হয়েছে, যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের মন্ত্রীদেরকে ওইখানে আসলে পোস্টিং করা হয়েছে। তো এটা খুব দুঃখজনক এবং সামনের দিনে আমার মনে হয় এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাবো, কারণ যেহেতু এই ধরনের অশিক্ষিত এবং এই ধরনের বঞ্চিত থার্ড ক্যাটাগরির লিডারশিপকে প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আমি আশা করব বিএনপি তাদের যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা নেবে। না, বিশেষ বরাদ্দ সব উপজেলায় গেছে, সেক্ষেত্রে কম বেশি হতে পারে, এবং সাধারণ বরাদ্দটা কিন্তু প্রত্যেকটা উপজেলায় গেছে। এবং বরাদ্দ তিন রকম বরাদ্দ আছে, সবগুলো বরাদ্দই সব জায়গায় কোয়ার্টার বাই কোয়ার্টার চলে যায় যথাসময়ে। এবং বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এই যে আমি আজকেও বললাম যে এখানে এই যে আমরা সদর উপজেলায় আছি, সদর উপজেলাতেও 11 কোটির উপরে বিশেষ বরাদ্দ এসেছে। সিটি কর্পোরেশনের মাধ্যমে আলাদা করে আবার বিশেষ বরাদ্দ এসেছে। তো এগুলো সবকিছু অনলাইনে আছে, ওয়েবসাইট গুলোতে আছে, জেলা পরিষদের ওয়েবসাইটে আছে, মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ আছে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে। এগুলো আপনারা ইজিলি অ্যাক্সেস করে দেখতে পারেন। তো আহ, এটা হচ্ছে বক্তব্যের মাধ্যমে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা এবং মিডিয়ার মাধ্যমে সেটাকে ছড়ায় দেওয়া এবং এটা বিভক্তি তৈরি করার চেষ্টা করা যে দেখো অন্যান্য উপজেলাগুলোতে যায় না, যারা নিজেরা নিয়ে গেছে। তো আমি এখানে দাঁড়ায় বললাম যে এই সদর উপজেলা 11 কোটি টাকা বিক্রি করার চেষ্টা। হ্যাঁ, এটা আসলে সরকারি কাজগুলো খুবই স্লোলি হয়, এবং এখন প্রশাসকের দায়িত্ব যে কাজগুলো অলরেডি টেন্ডার গেছে এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা। যদি তারা বাস্তবায়ন না করে এটাতে দায়িত্বটা তার, এই দায়িত্ব অবহেলার জন্য তিনি দায়ী হবে। কারণ বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়েছে, কাজ কেউ পাইছে অথবা টেন্ডার প্রক্রিয়াধীন আছে বা টেন্ডার হওয়ার কথা, এই জিনিসগুলো তো এখন এখন যিনি জেলা প্রশাসক আছেন বা উপজেলায় যারা দায়িত্ব আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আপনারা জানেন যে এই কাজগুলো সাধারণত খুব দ্রুত সময়ের মধ্যে হয় না, সরকারি কাজের একটু লিখিত প্রসেস হয়, মাঝে মধ্যে রিটেন্ডার করতে হয়, দেখা যায় ঠিকাদারকে পাওয়া যায় না, অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। এখন বর্তমান প্রশাসনের দায়িত্ব এটা হচ্ছে বর্তমানে জনগণকে এখন ঠিকাদারদেরকে দায়বদ্ধ করতে হয়। শতভাগ শতভাগ কাজ সম্পন্ন হয়। হ্যাঁ, আপনি ওয়েবসাইট দেখতে পারেন কোন কাজগুলো কোন পর্যায়ে আছে, ওগুলো এখনো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে জেলা পরিষদের ওয়েবসাইটেই আছে, ওগুলো এখনো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। যদি কোনোটা যদি কোনোটা এরকম হয় যে টেন্ডার দেওয়া হয়ে গেছে, ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে, তারপরও সোলার প্যানেল বা রাস্তার কাজ হয় নাই, তাহলে ওই ঠিকাদারকে ধরুন। ঠিকাদার তো আপনার জেলা পরিষদেই কাজ করে, এখনো কোন দেখতে যে ওই ঠিকাদার আরো কাজ করছে, তাহলে তাকে ধরুন যে সে তার কাজ কেন করে। ভাই আমার কি একটা, আমি ছিলাম ছাত্রদের মন্ত্রী, আমি একটা গ্রামে এসে সোলার প্যানেল লাগাবো, এই কথা এই হাস্যকর কথা বললে তো হবে না। এখন জেলা প্রশাসনের কাছেই সবকিছু আছে, তারা চাইবে যারা কাজে অবহেলা করেছে এটা তো নতুন না যে এখানে আজকে প্রথম কাজে অবহেলা হচ্ছে, মানুষের সবসময় এটা হয়, আমরা দেখি রাস্তায় এতটুকু বানানোর পরেই উঠে যায়। এটার বিরুদ্ধে তারা তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত, যে যেই ঠিকাদাররা কাজ করে নাই তাদেরকে প্রয়োজনে ডিলিস্ট করা উচিত অথবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।